যাচ্ছি কানাডা, তাও সারা জীবনের মতো। বীর আর তনু সারা জীবনের মতো একে অপরের থেকে দূরে চলে যাবে। এক মিনিট তনু, বিদায় না জানিয়ে চলে যাচ্ছিস। তুই জানিস কাল আমি কানাডা চলে যাচ্ছি, তো অন্তত আমাকে বাই তো বলে যা। তোকে একটা জিনিস দেখাবো, এই দেখ কি সুন্দর না? কেমন লাগছে? আরে এই নিয়মটা তো তোর সাথে করাই হলো না। তুই জানিস সবাই বলে যে এই জিনিসটা যার মাথায় এসে পড়ে তার নাকি খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আর সেভাবে দেখলে তুইও তো এখন কুমারী, তাই না? হতেও তো পারে যে এই নিয়মটা করার পর যে খুশি তুই তোর জীবনে এতদিন পাসনি সেটা তুই এবার পেয়ে যাস, তাই না? লিভ হার অ্যালোন মিসেস বীর। আপনার খুশিটা বেশি ইম্পর্ট্যান্ট। আপনি খুশি থাকুন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। আরে তাড়াতাড়ি প্যাকিং ট্যাকিং করে ফেলুন, আপনি কানাডা যাচ্ছেন। ফ্লাইটটা যদি মিস হয়ে যায় কি হবে? ওয়াও, কত চিন্তা করেন আপনি তনুর জন্য। ওনার উড বি হাজবেন্ড, ও সরি সরি সরি, উড বি হাজবেন্ড নয়, আপনি তো উড বি কিন্তু ফেক হাজবেন্ড। আরে কি হলো, সারপ্রাইজ হয়ে গেলেন তো? আমি জানি, আমিও না আজকাল প্রচুর সারপ্রাইজ পাচ্ছি, কিন্তু আপনারা একদম টেনশন করবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি এটা কোনোদিন চাইতে পারি যে তনুর প্রিয় মানুষেরা জানতে পারুক যে তনু এখনো সিঙ্গেল, আর আবার তনুকে নিয়ে গিয়ে বীরের গলায় ঝুলিয়ে দিই। আপনাদের সিক্রেট সিক্রেটই থাকবে, টেনশন করবেন না। কি স্মার্ট, ইনফ্যাক্ট কি ওভার স্মার্ট আপনি, আর চালাকও। দারুণ কম্বিনেশন। কানাডাতে আপনাদের মতো মানুষেরই অভাব আছে, অনেক উন্নতি করবেন আপনি ওখানে। চলুন তনু ম্যাডাম। ফেক রিলেশনে যদি এত ইমোশন থাকে তাহলে রিয়েলে হলে কত হবে? সেই জন্যই তো বলছি তনু, এসব ফেক ড্রামা বন্ধ কর। আশীর্বাদটা হয়তো ফেক হয়েছে, কিন্তু বিয়েটা আসল হতেও পারে। হ্যাঁ অবশ্য অঙ্গদ, আপনার তো এটাই ইচ্ছে, তাই না? আরে বাস, ফেক কানেকশন, তাও সবকিছু কত রিয়েল। যদি এতই বুঝিস একে অপরকে তাহলে বিয়েটা করে নে না তনু। তুই এইসব বলতে এসেছিলি সেখানে? না, তোকে এটা দেখাতে এসেছি। আমার মঙ্গলসূত্র এটা প্রমাণ করে দিচ্ছে যে তোর বর আজ থেকে আমার। তোর এত ষড়যন্ত্র, এত প্ল্যানিং এর পরেও আমি ওকে তোর সামনে দিয়ে কেড়ে নিয়ে চলে গেলাম, আর ওকে বিয়েও করে ফেললাম। আর এখন দেখ, কাল সকালে আমি ওর সাথে কানাডা চলে যাচ্ছি। একেই বলে আসল ভালোবাসার আসল জয়। তোর মতো নেই যার তার সাথে ফেক আশীর্বাদ করি না আমি। তোর মতো নির্লজ্জ তো আমিও হতে পারবো না রে। মানে তুই লাস্ট মোমেন্ট পর্যন্ত, তা সে মেহেন্দি হোক, এন্ট্রি হোক, একটার পর একটা চাল চলে গেছিস। কি পেলি তুই এসব কিছু করে? বীরকে পেয়ে গেলি? পেলি না তো, পাওয়ার কথাও নয়, কারণ বীর আমার ছিল, আমার আছে, আর সারা জীবন আমারই থাকবে। কারণ আমরা একে অপরকে ভালোবাসি, আর যারা একে অপরকে ভালোবাসে না তারা কখনো এরকম নোংরা খেলার সামনে মাথা নোয়ায় না। আর তোর জন্য না এসব ফেক আশীর্বাদই ঠিক আছে। তুই আর কি করে জানবি আসল ভালোবাসা কাকে বলে? ভালোবাসা কোনো খেলা নয় জেসমিন, যেখানে হার জিত থাকবে। ওপরওয়ালার আশীর্বাদ এটা, শুধু ভাগ্যবানরাই এটা পায়। আর তুই সত্যিই সৌভাগ্যবতী যে তুই
তুই বীরকে পেয়েছিস, কিন্তু ওই যে বলে না, যারা অহংকারে গলাবাজি করে তাদের ভাগ্যও তাদের ছেড়ে চলে যায়। এমন যেন না হয় যেটাকে তুই তোর জয় ভাবছিস সেটাই তোর পরাজয় বদলে যায়। তাই শুধরে যা। ও ম্যাডাম, বন্ধ কর তোর এসব প্রবচন। তুই না এখন নিজের জন্য চিন্তা কর, আর এটা ভাব যে বাড়ির লোকেরা যখন তোর এই নকল এনগেজমেন্টের কথা জানতে পারবে তখন ওদের কি প্রবচন দিবি? আমি যা করছি খুব ভালো করে জানি, তাই তুই টেনশন করিস না। আমি কেন টেনশন করতে যাব? টেনশন তো বাড়ির লোকেরা করবে যখন ওরা জানতে পারবে যে ওদের প্রিয় মেয়ে তনু ওদের কিভাবে ঠকিয়েছে। যাই হোক, আমার কি, আমি তো চললাম আমার বীরের সাথে আমার স্বপ্নে ডানা মেলে উঠতে। জাসমিন, সামনে। আমায় কথা দে জাসমিন, যে তুই কানাডা গিয়ে তোর আর বীরের খেয়াল রাখবি। ওখানে তোর খেয়াল রাখার মতো কেউ থাকবে না, না বাবা, না মা, না ঠাম্মি, না আমি। তোকে নিজের পথ নিজেই খুঁজে নিতে হবে, এমন একটা পথ যেখানে তুই আর বীর মাথা উঁচু করে হাঁটবি। অনেক ভাগ্য করে পেয়েছিস বীরকে জাসমিন, কথা দে যে তুই ওকে আগলে রাখবি। এমন কোনো কাজ, কোনো বোকামো করবি না যাতে বীর তোকে ছেড়ে চলে যায় আর তুই ওকে হারিয়ে ফেলিস। ও প্লিজ তনু, তুই ক্লান্ত হয়ে যাস না এত বড় বড় উপদেশ দিয়ে? আর আমার কথা মন দিয়ে শুনে রাখ, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তাই এই দিদির মতো লেকচার দেওয়াটা বন্ধ কর না এবার। আচার তো কত ভালোবাসে আমার বিটটা, এই আচার ছাড়া তো খেতেই পারে না ও। ওখানে তো কে জানে এসব পাওয়া যাবে কি যাবে না। এই আচারটা তো খুব জরুরি। মা, এসব কি করছো তুমি? আরে লাড্ডু, লাড্ডু তো বীর কত ভালোবাসেন তাই না? কোথায় গেল রে বাবা? ওখানে এসব পাবে কি পাবে না? মা, নিজেকে সামলাও তুমি। কেন করছো তুমি এরকম? কি করে সামলাবো আমি নিজেকে? এরপরে আমার বীর কবে আসবে? আবার আসবে কি না আসবে কে জানে। জানিস তোরা আমাকে কি বলতো? জানিস তোরা আমায় বলতো আমার মা আমার জীবন, আমার পৃথিবী। আজ ওর মাকে, ওর পৃথিবীকে ছেড়ে চলে যাচ্ছে, ও দূরে চলে যাচ্ছে। মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমার যেন যেন ও আমার আশা ভরসা ভেঙে অনেক দূরে চলে যাচ্ছে। তুমি দেখো না। তুমি কি করছো মা? ধৈর্য রাখো না, ভুলে যাও, যেতে দাও। কি মায়ের অবস্থাটা দেখতে পাচ্ছিস না? নাকি বুঝেও বুঝছিস না কিছু? প্রত্যেকটা সমস্যায় মা তোর পাশে ছিল, তবুও মাকে ছেড়ে চলে যাচ্ছিস। আরে শোন, লোকের ভুলটা দেখে না শিক্ষা নিতে হয়। তুই কি আমাকে দেখিসনি? তুই জানিস না আমার জন্য বাবা মাকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছে? তাও তুই কিচ্ছু বুঝছিস না। দিদি, তুমি বুঝতে পারছো না। কি বুঝতে পারছি না রে? আমি যদি কাল না যাই তাহলে অনেক কিছু পাল্টে যাবে। কি বদলে যাবে? বল, কি বদলে যাবে? যেখানে 3 মাস ধরে আমরা এই বাড়িতেই রয়েছি, সেখানে আর কটা দিন থেকে গেলে কি এমন বদলে যাবে? দিদি, তুমি বুঝতে পারছো না। তখন ব্যাপারটা অন্য ছিল। তখন জ্যাসমিন আর আমি হাজবেন্ড ওয়াইফ ছিলাম না, কিন্তু এখন
এখন ব্যাপারটা পুরো আলাদা। কিন্তু এমন কি হয়েছে দাদা? আমরা কি আর কিছুদিন একসঙ্গে থাকতে পারি না? তুমি প্রথমেই এত কিছু করেছো, সেগুলোই আমরা এখন অ্যাকসেপ্ট করতে পারিনি। আর গাইস প্লিজ, তোরা একটু বোঝার চেষ্টা কর। আমার কাল যাওয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট। প্লিজ আমাকে যেতে দে। ওপরওয়ালা কেন আমাদের এই দিনটা দেখালেন? আরে ওর কানাডা যাওয়ার স্বপ্ন সবাইকে শেষ করে দিল, সবাইকে শেষ করে দিল। আমার তনুর জীবনটা ধ্বংস করে দিল। ইচ্ছা করে আমার ওকে নিজের মেয়ে বলতে। নিজের বোনের কাছ থেকে তার স্বামী কেড়ে নিয়েছে, এবার এক বাবা মার কাছ থেকে তাদের সন্তান কেড়ে নিচ্ছে। জানি না ওর কর্মফল ও কবে ভুগবে, কবে ভুগবে। এই জন্মেই সবকিছু পাবে, এই জন্মেই। আরে বীর, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমি কখন থেকে তোমার অপেক্ষা করছি। তুমি জানো তো কত কিছু প্যাকিং করতে হবে আমাদের। কানাডার স্বপ্ন পূর্ণ হতেই এই স্বপ্নটাকে ভুলে গেলে? তাছাড়া আমি দেখছি যে বিয়ের পরে তুমি একবার স্বামীর দিকে ফিরেও তাকাওনি। বীর, আমাকে সারা জীবন তোমাকেই তো দেখতে হবে। আর এখন যদি আমি তোমাকে দেখতে বসি তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে, কারণ সব প্যাকিং এভাবেই পড়ে থাকবে। আচ্ছা বীর, আমি এটা নেব? শুনেছি ওখানে ইন্ডিয়ান ফেস্টিভ খুব ধুমধাম করে পালন করা হয়। ওখানে এসবের দরকার হয়ে গেলে তখন? যেটা খুশি প্যাক করে নাও। তাছাড়া এমনিও জানি না যে আর ফিরবো কিনা। অঙ্গদ, প্লিজ গাড়িটা থামাবেন? আমি একটু প্রার্থনা করতে যাব। আচ্ছা বীর, ওই আরেকটা কি সারপ্রাইজ আছে, প্লিজ বলো না। এক্ষুনি বলবো না, টাইম হলে পরে বলবো। ওকে? আচ্ছা, তুমি এই প্যাকিং গুলো করে নাও। আমার ছোটখাটো 2-4টে কাজ পড়ে আছে একাডেমিতে, সেগুলো করে আসি। ততক্ষণ গুছিয়ে নাও এইগুলো। ঠিক আছে বীর, আজ থেকে মিস্টার আর মিসেস সিং এর নতুন লাইফ শুরু, তাই তো? হ্যাঁ, আর এই জার্নিটা একদম নতুন হবে। হে উপরওয়ালা, বীর আর জ্যাসমিনের উপর সবসময় তোমার আশীর্বাদ রেখো। ওদের সেই সব সুখ দিও যেটা ওরা চায়। ওরা যেখানেই থাকুক যেন সবসময় ভালো থাকে। হে ঈশ্বর, তনু ম্যাডাম সত্যি একজন ভালো মনের মানুষ। ওনার উপর যেন আর কোনো দুঃখ কষ্ট কখনো না আসে।
में दिल जैसे मर सा गया, एक पल में सब कुछ बिखर सा गया। वारियां वारियां थी जाने वारियां, वारियां वारियां थी जाने वारियां। हारियां हारी मैं ते सब हारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां, टूटे हैं पंख रह गई उड़ारियां। প্রণাম সবাইকে। কি করতে এসেছিস তুই এখানে? এখান থেকে চলে যায় এখনই বলে দিচ্ছি। তোর আশা তো পূর্ণ হয়েছে তাই না? ক্যানাডা যেতে চেয়েছিলিস তো, তাহলে এখানে কি জন্য এসেছিস? আমার বিদায়ের জন্য। তোমার মেয়েটা দেশ ছেড়ে কত দূরে চলে যাচ্ছে, বিদায়টা তো ভালো করে দেবে তাই না বাবা? তোকে তো বিদায় আমি অনেকদিন আগেই জানিয়ে দিয়েছে, এই বাড়ি থেকে আর আমাদের জীবন থেকেও। দেখো অন্তত আজকের দিনটা তোমরা সবাই আমার উপর রাগ দেখিও না। আজকে না আমার অষ্টমঙ্গলার অনুষ্ঠান। তোমরা তো বিয়ের অন্যান্য অনুষ্ঠানে ঠিক করে থাকলেই না, তাই আমি ভাবলাম আমি এসে না হয় অষ্টমঙ্গলার নিয়মগুলো পালন করে যাই। কি ঠিক করিনি? আর একটা জিনিস তো তোমরাও সবাই দেখতেই পাচ্ছ যে একটা একটা করে আমার সব ইচ্ছেগুলো পূরণ হচ্ছে। তাই এইভাবেই আমি আমার আরেকটা উইশ পূরণ করব আর এ বাড়ি থেকে বিদায়ের অনুষ্ঠানটাও করে নেব। আচ্ছা, এখন তাহলে নিয়ম পালন করব? তার বদলে তোর গালে দুটো চড় মারা উচিত। নির্লজ্জ মেয়ে, তুই এখান থেকে বেরিয়ে যা, আমরা তোর মুখও দেখতে চাই না। ঠাম্মি, অন্তত তুমি আমার সঙ্গে এভাবে কথা বলো না। তুমি কি করে ভুলতে পারো যে আমাদের বাড়ির সব থেকে স্পেশাল নিয়মটা পালন করতে চলেছি এখন আমি সেটা পূরণ না করে কি করে চলে যাই বলো তো? তুমি আমার সঙ্গে চলো, চলো না আমার সঙ্গে। আমাকে ছেড়ে দে। এসো তো। Congratulations and best of luck. তনু, তোমার জিনিস যাওয়ার আগে ফেরত দিতে চাইছিলাম। तेरे इश्क में सब खो बैठी हूँ। এটা শুধু ওড়না নয়, উপরওয়ালার আশীর্বাদ। इस दिल को मिली बस सिवाय। এখন উপরওয়ালাও আপনাদেরকে আশীর্বাদ দিয়ে দিয়েছেন। দেখে মনে হচ্ছে যেন উপরওয়ালা নিজের হাতে আপনাদের দুজনের গাঁটছড়া বেঁধেছেন, তাও জন্ম জন্মান্তরের জন্য। तुझसे प्रीत लगाई है तो जब तुम्हारी
ঠাম্মি, দেখো আমি তোমার লাইফের সব থেকে স্পেশাল উইশটা পূরণ করলাম। আরে তুমি তো সারা জীবন তনু যাবে এই একই কথা বলে গেলে, কি লাভ হলো? কিছুই না। কে যাচ্ছে বলো? জ্যাসমিন সান্ধু। আচ্ছা মা, রান্নাঘরে কোনো মিষ্টি জিনিস থাকলে সবাইকে এনে মিষ্টি মুখ করাও, এত আনন্দের খবর। আর ঠাম্মি, ওই জিনিসগুলো কোথায় গেল যেগুলো আমরা কানাডা যাবো বলে যত্ন করে রেখেছিলাম? সেই কোট, গগলস কোথায় আছে ওগুলো? যাও না নিয়ে এসো। তুমি তো আর নিয়ে আসবে না। মা, তুমি গিয়ে নিয়ে এসো না প্লিজ। আরে ঠিক আছে রাগ করো না। তোমরা যদি কেউ না আনতে চাও আমিই নিয়ে আসছি, ঠিক আছে? 1 মিনিট দাঁড়াও তোমরা। হ্যাঁ, ও কানাডা চললাম আমি এবার কানাডা। এই যে পেয়ে গেছি সব জিনিস। কত দিন ধরে এই জিনিসগুলো যত্ন করে রেখেছিলাম বলো তো, শুধু সেই দিনটার জন্য যেদিন আমি কানাডা যাব। আর দেখো এবার সত্যি যাচ্ছি। ঠাম্মি, এই দেখো সেই কোট। এই নাও। কি করছিস? আরে পড়ো না ঠাম্মি, প্লিজ পড়ো, এটা পড়ে থাকো। আমিও পরে নিচ্ছি আমার কোটটা। একবার পরে তো দেখি, সবাই বলে আমাকে কেমন লাগছে। হ্যাঁ, এই দেখো আমার চশমা। ঠাম্মি, আরে এই নাও। কানাডা চললাম আমি, কানাডা চললাম আমি।